আপনাদের সঙ্গে আবারও একটা বাঁশ খাওয়ার ভিডিও শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন, কিন্তু বিশ্বাস করুন আমি একটুও ভালো নেই, কারণ আমি নতুন করে আবারও একটা বাঁশ খেয়েছি। তো কি করতে গিয়ে এরকম বাঁশ খেলাম, কি হয়েছে সব কিছু ডিটেলসই বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি তো আমার মতো করে রান্না করতে চলে যাই, আর আমার রান্না করতে অনেক ভালো লাগে, এটা আমি এর আগেও আপনাদের সঙ্গে বলেছি। আর আমার যেই কাজগুলো করতে ভালো লাগে আমি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো যেমন রান্না করতে ভালো লাগে, আপনাদের সঙ্গে আমার রান্নাটা শেয়ার করি। আবার আমার ঘুরতে যেতেও ভালো লাগে, সেই ঘোরাঘুরিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আবার আমার খাবার খেতেও ভালো লাগে, সেই খাবার খাওয়াটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে এমন অনেক কাজ আছে যেটা আমার পছন্দ না, সেটা করি বাট সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি ছোট মাছগুলো চড়চড়ি করে নেই। এরপরে হচ্ছে আমি শোল মাছ ভুনা করব, তো সেই জন্য আমি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছিলাম। আমার কাছে রান্নার সবচাইতে পছন্দের পার্ট হচ্ছে এই মশলা কষানোটা। মানে মশলা যখন কষাই তখন অনেক সুন্দর একটা স্মেল আসে, ওইটা আমার অনেক ভালো লাগে। তো বাঁশ খাওয়ার ব্যাপারে আমি যেটা বলতে নিয়েছিলাম সেটা বলি। বিশ্বাস করুন, আমি জীবনে যেই পরিমাণ বাঁশ পেয়েছি সেই বাঁশগুলো যদি আমি জমিয়ে রাখতাম তাহলে সেই বাঁশ দিয়ে মই বানিয়ে আমি অনেক উপরে উঠতে পারতাম। কিন্তু এইটা তো কখনোই হয় না, উল্টো আমাকে আরও ক্ষতিপূরণ দিয়ে সেই বাঁশকে শোধরাতে হয়। আসলে এটা কি শুধু আমার সঙ্গেই হয় নাকি সবার সঙ্গে, এটা আমি কখনোই বুঝে উঠতে পারি না। কারণ আমার মনে হয় এই ব্যাপারটা শুধু আমার সঙ্গেই হয়, একটার পর একটা কোনো না কোনো কাহিনী হবেই হবে। আচ্ছা, আপনাদের সঙ্গেও কি এমন হয়? আমাকে একটু জানিয়ে যাবেন তো, নাকি শুধু আমার সঙ্গেই সবসময় এমনটা হয়ে থাকে? তো যাই হোক, এইদিকে হচ্ছে আমার শোল মাছ ভুনা করা শেষ। এবার হচ্ছে আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি রান্না করব টমেটো চাটনি। আমরা তো এটাকে টমেটো চাটনিই বলি, কিন্তু আপনারা এটাকে কি বলেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। এটা আমার পছন্দের একটা খাবার, তবে আমার চাইতেও বেশি পছন্দের হচ্ছে প্রথমার। মানে প্রথমা যদি টমেটো চাটনি পায় তাহলে আর অন্য কোনো কিছুই খাবে না, প্রথমার এত পরিমাণের পছন্দ। তো রান্না শেষ করতে করতে আমার বাঁশ নিয়ে ভাইয়া হাজির হয়ে যায়, আর আমিও একেবারে খুশি মনে বাঁশটাকে রিসিভ করি। আর হ্যাঁ, আরও একটা কথা, বাঁশ যে শুধু ওই যে লম্বা লম্বা আইক্যওয়ালা হয় ব্যাপারটা এই রকম না। বাঁশ এই রকমও হয় যেটা কিনা আমরা টাকা দিয়ে ছোট ছোট জিনিস কিনে আনি, ওইগুলোকেও বাঁশ বলা হয়। এই তো যেমন আমি বাঁশ আনবক্স করছি, আমার কত শখের জুতা, আমি এই জুতাগুলো অর্ডার করেছিলাম, কিন্তু ভুলবশত এই জুতাগুলো এক পায়েরই দুইটা চলে আসে। মানে এটা কোনো কথা? তো আমাদের হচ্ছে ২ জোড়া জুতা অর্ডার করা হয়। একটা হচ্ছে প্রথমার, মানে এক জোড়া প্রথমার, আরেক জোড়া আমার। প্রথমারটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম, পরে দেখি না প্রথমারটা ঠিক আছে। এরপরে আমারটা আবার আমাকে রিটার্ন করতে হয়, দেন তারা আবার চেঞ্জ করে আমারটা পাঠায়। ফাইনালি আমার এবারে জুতা ঠিক হয়েছে, আর আগেরবার তো আমার জুতার সাইজেও ছোট এসেছিল। মানে দুঃখের আর কোনো শেষ নেই। প্রথমবার জুতাগুলো হাতে পেয়ে আমি একা একাই হাসতে হাসতে শেষ হয়ে যাই, কারণ এক পায়ে দুইটা জুতা এসেছে, তার উপরে জুতার সাইজও ছোট। তো আর কি, ক্ষতিপূরণ দিয়ে মানে ডেলিভারি চার্জ দিয়ে আবার আমাকে চেঞ্জ করে ঠিক জুতা আনতে হয়েছে। এবার আপনারাই বলুন আমার কথায় কি কোনো ভুল আছে কি না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, এইরকম বাঁশ খাওয়ার ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখুন, কারণ এতে আপনাদেরই সুবিধা।